হজের মাস চলমান, হজের মাস ঢুকে গেছে। জিলকদের মাসের মধ্যে দলে দলে হাজিরা প্রস্তুতি গ্রহণ করছে বড় হজের জন্য। হজে যাওয়ার জন্য ইতপূর্বে রওনা হয়ে গেছেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুসলমান উম্মতগণ, আমার আশেক দিওয়ানা উম্মতগণ, তোমরা কি জানো ওই হানায়ে কাবার মতো যেভাবে বাইতুল্লাহ শরীফকে হারাম বলা হয়েছে, পবিত্র বলা হয়েছে, যেখানে গুনাহ করা, শরীয়ত বিরোধী কাজ করা, একটা মশা মাছি মারা পর্যন্ত হারাম, ঠিক একইভাবে আমার নবীর নূরানি জবান দিয়ে ঘোষণা করেছেন হানায়ে কাবাতে যেভাবে হারাম, আমার রাসূল পাকের মদিনাতুল মুনাওয়ারায় ঠিক সেভাবে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রাসূল পাকের হাদিস সহিহ বুখারী পৃষ্ঠা নম্বর 251, হাদিস নম্বর 1746 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ফজিলত বর্ণনা করছেন, কিভাবে হারাম বলা হয়েছে, কোন হাদিসের মধ্যে হারাম বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المدينة حرم من كذا إلى كذا لا يقطع شجرها ولا يحدث فيها حدث من أحدث حدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। سبحان الله، الله أكبر। প্রিয় হাজিরিন, আমার রাসূল পাকের একনিষ্ঠ সাহাবী, আমার নবীর পাকের 10 বছর খেদমত করেছেন। আমার নবীর খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনা এখন থেকে ওখান পর্যন্ত হারাম। হানায়ে কাবা শরীফ থেকে শুরু করে আমার রাসূল পাক যেখানে তশরিফ রেখেছেন মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর কদম লেখে মদিনা মুনাওয়ারাতে একটা মশা মাছি শরীয়ত বিরোধী কাজ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় যে বরকত রয়েছে, মক্কাতুল মুকাররমায় যেগুলি নিষেধ রয়েছে, মদিনাতুল মুনাওয়ারায়ও সেগুলি নিষেধ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সুতরাং মদিনা শরীফে গিয়ে কেউ গাছ কাটতে পারবে না। মদিনা শরীফে গিয়ে কেউ গাছ কাটা হারাম।